আমি চাই না আপনার কোনো প্রকার ক্ষতি হোক, আর সেটা চাই না বলেই তো কথাটা গিয়ে খুড়িমাকে বলেছি। আচ্ছা কদিন ধরে একই কথা, ক্ষতি হোক ক্ষতি হোক। কে ক্ষতি করবে আমার? কেন করবে? আমি যাত্রা গান করবো বলে পুলিশ আমাকে বেঁধে নিয়ে যাবে? যা যে আমাদের এই নিউ সবুজ অপেরায় কোনো অ্যাডমিনিস্ট্রেশন আছে কিনা আই ডাউট। যেখান থেকে ইচ্ছা যে কেউ এসে এখানে একটা নুসেন্স ক্রিয়েট করে ফেলতে পারে। এই তো ভেজালের গন্ধ পাওয়া শুরু হয়েছে। আপনি কল আমি আগের দিনে কয়া দিচ্ছি ভাই, এই গরিব দল ডাকলি কল আর ভেজাল করবি আসেন না, তালি কল আমি তুলি এক আসার মারি দেবো না। লোকটিকে যে তুই আগে থেকেই চিনিস, কথাটা আমি তোকে এতবার জিজ্ঞেস করবার পরেও তুই কেন আমার কাছে স্বীকার করলি না উর্বশী? বিশ্বাস করো দিদি, আমি তাকে তেমন চিনি না। তোমরা যেমন দেখছো আমি তাকে তেমনটাই জানি। ঠিক আছে, তুমি কোনো দুঃখ করবে না, আর আমি তো আছি। তুমি মনে হতে পারো যে এখন থেকে তোমার কথা ভাববার মতো মানুষ এই নিউ সবুজ অপেরায় আছে। বাবু দাঁড়ান, কেমন আছেন? বাবু আচ্ছা আপনি যান, আপনার জন্য ওই কালাম সাহেব অপেক্ষা করছে, আপনি চলে যান। হ্যাঁ হ্যাঁ, তো এখন আর পরিচয়টা উদ্ঘাটন করলাম না, অবশ্যই দেখা হবে। আর যেটা বললেন বন্ধুত্ব হলে খারাপ নয়। আগে আসি বাবু। তোকে যতটা অসহায় এবং সহজ সরল ভেবেছিলাম, তুই আসলে অতটা অসহায় না। এত কিছুর মধ্যেও তোর হিসাব নিকাশটা ঠিক আছে বলে মনে হচ্ছে। হঠাৎ তোমার এমন কথা মনে হলো কেন দিদি? আমার কোন হিসাবটা মেলাতে দেখলে তুমি? তুই আমাদের কাছে অনেক কিছুই লুকিয়েছিস। ওই যে লোকটা, তুই তাকে আগে থেকেই চিনিস। লোকটার সাথে তোর কিছু একটি হিসাব নিকাশ আছে, সেটা অন্য কেউ টের না পেলেও আমি কিন্তু ঠিকই টের পেয়েছি। আর কার কার সাথে আমার হিসাব নিকাশ আছে বলে তোমার মনে হয়? খেয়ালি করছিস? চান্দুর সাথে তোর অভিনয় করার কি দরকার ছিল বলতো? একটা ছেলের সরলতার সুযোগ নিয়ে এমনভাবে খেলার দায় কে নেবে বলতো? তুমি শুধু শুধুই মানুষটার পক্ষ টেনে কথা বলছো দিদি। আমি কেন তার সরলতা নিয়ে খেলতে যাব? বরং সেই আমাকে বিরক্ত করে চলেছে। তার সাথে তো আমার কোনো লেনদেন নেই, সে এখানে পড়ে থাকবে কেন? মিথ্যে কথা বলতে তোর মুখে এতটুকু আটকালো না উর্বশী? ছি ছি, তুই চান্দুর সাথে গোপনে দেখা করতে চাসনি? তুই কি মনে করিস জগতের সবাই বোকা, তুই একমাত্র চালাক? বেরিয়ে যা, বেরিয়ে যা আমার রুম থেকে, যা বলছি। সাংঘাতিক বিষয় তো। আমি তো ভেবেছিলাম আপনাদের দলের লোক, তো উনি আসলেন কোত্থেকে? আমাদেরও তো বাবু সে একই প্রশ্ন, কি উদ্দেশ্যে উনি এসেছেন তা আমরা কিছু বুঝতে পারছি না। আর তাছাড়া ওই সময় সময় তার ভাবসাব দেখে মনে হচ্ছে পুলিশের গোয়েন্দা। না না না, পুলিশের লোক আমাদের গায়ে আসবে, তাও আবার ছদ্মবেশী। কি দরকারই বা ছদ্মবেশে এসে যাত্রা দলে ঢোকা? না, ব্যাপার অবশ্য সামান্য হলেও একটা সূত্র আছে। নীলাঞ্জনে দল থাকতে আমাদের দলের অভিনেত্রী ওই উর্বশী হারিয়ে গিয়েছিল। না মানে হারায়নি, ওই নিজে ইচ্ছে করে অন্য কোথাও বেড়াতে গিয়েছিল, তো কাউকে বলে যায়নি জন্য সেটা নিয়ে ওই থানা পুলিশ পর্যন্ত গড়িয়েছিল। তো উর্বশী বেটাকে পাওয়া গেছে? আগে বাবু সে তো এখন আমাদের দলের মধ্যেই আছে। তাহলে তো ল্যাটা চুকেই গেছে। ও বেটা পুলিশই হোক আর গোয়েন্দাই হোক, তাতে কোনো সমস্যা নেই। তবে পুলিশের বিষয়ে একটু সতর্ক থাকাই ভালো। কথাটা কিন্তু আপনার ব্যাপারে বেশি প্রযোজ্য। আপনি তো আবার সন্ধ্যের পর আমাদের সবুরকে আপনার সঙ্গী হিসেবে বেশ ভালোই পাচ্ছেন। না না, ওই বিষয়ে কিছু বলবেন না। আসলে পূর্বপুরুষের ঐতিহ্য রক্ষা করে চলছি। আইনের লোক হয়ে এটুকু বুঝবে না? যাকে ম্যানেজার সাহেব, কি মনে করে গিয়েছিলেন এই গরিবখানায়? বাবু, গান বাজনার বিষয় নিয়ে আমি ওদের পাঠিয়েছিলাম। আর এইভাবে কতদিন চলবে বলুন তো? এভাবে আপনাদের কে চলতে বলেছে? আপনারা তো নিজেরাই গা করছেন না। একটু মহড়া রিহার্সেল করে যত তাড়াতাড়ি সম্ভব যাত্রা শুরু করবেন। চেয়ারম্যানের সাথে আমার পাকা কথাবার্তা হয়ে গেছে। না না, তারপরেও তো কিছু কিছু ব্যাপার ঘটছে, আমরা তো সেজন্য কিছু ভরসা পাচ্ছি না বাবু। কিসের ঘটনা ঘটেছে?
স্থানীয় দু একজন পোলাপান এসে যাত্রা প্যান্ডেলে হাউজি জুয়া এগুলোর আসর বসাবে, এই তো আমি না করে দিয়েছি। এ গায়ে ওগুলো হবে না। আর তাছাড়া যাত্রা হচ্ছে আমার বাড়ির আঙিনায় বিনা টিকিটে। আপনার রিহার্সাল শুরু করুন তো। না, আরও দু একটা ঘটনা আছে বাবু। কি ঘটনা ঘটছে? না, যেমন ধরেন এই যে দু একজন শুভাকাঙ্ক্ষী এসে আমাদেরকে বলেছে আমরা যাতে অভিনয় না করে চলে যাই। শোনেন ম্যানেজার সাহেব, যত হিতাকাঙ্ক্ষী থাকুক না কেন, এ গায়ে যাত্রাপালা হবেই। আর আপনারা যত তাড়াতাড়ি সম্ভব সব কিছুর ব্যবস্থা করুন। কিন্তু বাবু, ছোটখাটো একটা মঞ্চ তো দরকার। ঠিক আছে ঠিক আছে, কয়েকটা চৌকি দিয়ে সে ব্যবস্থাও করে দেবো। আর একটা কথা, যে যাই বলুক কোনো কথাই কানে নেবেন না। আর মনের আনন্দে রিহার্সাল শুরু করে দেবো। উঠি তাহলে। কি ব্যাপার উপসী, মন খারাপ? না, বুকের ভিতর থেকে যে ভাষা বেরোলো তার সঙ্গে তো মুখের ভাষার কোনো মিল নেই। আমার হাতটা একটু দেখবেন? রঙ্গু, হ্যাঁ রঙ্গু। কি ম্যাডাম? রঙ্গু, জিতু কোথায় রে? আছে মনে হয়। ইদানিং বুঝলেন ম্যাডাম, আমার দেখে খালি পলায় পলায় খায়, সামনে পরিবেরই চায় না। কেন? তোকে দেখে ভয় পায় কেন? কি করেছে সে? আমার তো কিছু করেনি। তা বুঝলেন ম্যাডাম, তার বিরুদ্ধে আমার কাছে নালিশ পড়েছে। সে কথা যেই আমি তা কইছি, তার পরের দিন আমার সামনে আসতেই সে ভয় পায়। কিন্তু আমার যে ওকে একটু দরকার ছিল রঙ্গু। ঠিক আছে, পাঠা দেবো না। তা ম্যাডাম, কামটা কি? আমার কোন আমি করে দিচ্ছি। না, তেমন কিছু না। ওই চান্দুকে একটু আমার কাছে ডেকে নিয়ে আসতে পারবে? এই দিয়ে একটা কাম হইলে আপনি কোনো চিন্তা করেন না, আমি এখনই যা দোস্তক চ্যাং দোলা করে তুলি নিয়ে আসতেছি। না না, জোরাজুরি করার দরকার নেই। ও যদি আসতে না চায়, তুমি আবার কোনো হট্টগোল বাঁধিও না। সি সি, এটা কি করলেন ম্যাডাম? এই রঙ্গুক দিয়ে কি কোনোদিন হট্টগোলের মতো কিছু হয়েছে নাকি? আপনি কোনো চিন্তা করেন না, দোস্ত কখনো আপনার সামনে এসে হাজির হবি, কাক পক্ষেও টের পাবি না। বুঝলেন? আমি গেলাম। দাও না ধরা মন চোরা ধরা দেওয়া মারে আমি একা বসে আছি বন্ধু আমি এক। দোস্ত চলো তো, ওটা আমার সাথে। কি হইলে দুবার ধরে তাহার হয়েছে ওকে? কথাটা তোমার কানে যাচ্ছে না? বেটা সওয়াল মানুষ পাইছে একদিন ব্যবসা, খালি বসে বসে দুঃখের গান গাও। দুনিয়ার আর তোমার কোনো কাম কাজ নেই। চলো ওঠো ওঠো। কোথায় যাবো রঙ্গু ভাই?
আমার কোথাও যেতে ইচ্ছা করতেছে না। হয়েছে, যাত্রার ডায়লগের মতো দুঃখ দুঃখ ভাব করে আর কথা কওয়া লাগবে না। জ্যোৎস্না দিদি ম্যাডাম তোমাকে নিয়ে যাওয়ার কয়েছে। কি হইলে? ওটো কইলাম, ওটো। না রঙ্গু ভাই, আমার বুকের ভিতর কষ্ট হতেছে। তুমি জ্যোৎস্না দিদিরে কয়ে আমার জন্য মাফ করে দেয়। ওসব ফালতু কথা কয়ে আমার কোনো লাভ হবে না। জ্যোৎস্না দিদি ম্যাডামকে আমি কথা দিয়ে আইছি, দরকার হলে তোমাকে চ্যাংদোলা করে তুলিলি যাব। কি হইলে? ওটো, ওটো তো, ওটো, ওটো। না রঙ্গু ভাই, তোমার দূরে পায়ে পড়ি রঙ্গু ভাই, আমার বুকের ভিতর কষ্ট হতেছে। তুমি আমার কোনো জায়গায় যাওয়ার কথা কইও না। এ কি দোস্ত, তুমি সত্যি সত্যি কাঁদতেছ? কি ব্যাপার, বাবু তো দেরি করে না, বিষয়টা কি? কপিল কাকার সাথে চেয়ারম্যানের কাছে গেছে, চেয়ারম্যান খবর দিছিল। কিছু মনে করো না জাহাজ, একটা কথা বলি। বাবুরে আমি ঠিক বুঝতে পারি না, যাত্রাপালা নিয়ে এত মাতামাতি করতে আমি আগে কোনো নায়ক পার্টিরে দেখি নাই। বাবুর মাথায় যখন যেটা ঢোকে সেটা নিয়েই উনি এমন করেন। আসলে উনি খুব ভালো মানুষ। কেউ যদি ওনার লাখ টাকার ক্ষতিও করে উনি তারা কিছু বলেন না। আর এই জন্যই তো আজকে ওনার এই অবস্থা। বাবু কিন্তু তোমার খুব স্নেহ করে। সেও এক ধরনের পাগলাম। বাবু বলে এক সময় নাকি এই গ্রামে অনেক শিল্পী ছিল, সন্ধ্যার পর প্রায় প্রতি রাতেই গান বাজনার আসর বসত। এখন তো আর ওইরকম তেমন গান বাজনার কেউ ধারেও ধারে না। আর আমি যতটুকু গান করি এই জন্যই উনি আমার স্নেহটা করেন। আচ্ছা, বাবুর স্ত্রী সন্তান কেউ নেই? কাউরে তো দেখি না। সে এক কাহিনী ওস্তাদ। এমন পাগল মানুষের কি কোনো ঘর সংসার হয় বলেন? পূর্বপুরুষের সম্পত্তি বিক্রি তো এখন একমাত্র ভরসা। বাবুর এই আমোদ আহ্লাদ নিয়েই তো যত বিবাদ। শেষমেশ শ্বশুর বাড়ির লোকজন এসে বাবুর বউরে নিয়ে চলে গেল। সেও প্রায় 10-12 বছর হয়ে গেল। শুনেছি বাবুর একটি মেয়ে নাকি খুব ভালো পড়াশোনায়, ডাক্তারি পড়ে। তো বাবুরে কখনো দেখতে আসে না তারা? না, ওরা কখনো আসেনি। তবে আগে বাবুই মাঝে মাঝে যেত, গিয়ে ওদেরকে দেখে আসতো। তখন ওই বাবুর শ্বশুর যখন মারা গেল, বাবুর শ্বশুর মারা যাওয়ার পর ওনার শালা সম্বন্ধীরা আর চাননি বাবু ওখানে নিয়মিত যাক। এই জন্য তারপর থেকে আর বাবু ওখানে যান না। তাহলে তো বাবুর মনে অনেক কষ্ট, তাই না? জি। আর সেই জন্য তো উনি কাউরে কিছু বলেন না। সারাদিন গান বাজনা, যাত্রা, খেলাধুলা এইসব নিয়ে হইহুল্লোড় করে কাটান। কিন্তু কিন্তু এখন তো অবস্থা অন্যরকম। অনেকে ওনার পিছনে লাগছে। ওনার জমি জমা যা ছিল তার তো বেশিরভাগই শেষ। যতটুকু আছে ওটার উপর অনেকের নজর পড়ছে। অথচ বাবু এসব কিছুতেই বিশ্বাস করতে চায় না। তার একটাই কথা, এই গ্রামের কোনো মানুষ তার কোনো ক্ষতি করবে না। হ্যাঁ রে, বিশ্বাস। বাবুর জীবনের সাথে আমার জীবনের একটা অদ্ভুত মিল আছে। আমি সুখের লাগি এই ঘর বাঁধিনু অনলে পুরি উর্বশী, তোমার ভাগ্য রেখা এবং বৃহস্পতি রেখার মিলিত স্থানে একটু ঝামেলা আছে। উর্বশী, তোমার ভাগ্য রেখা এবং বৃহস্পতি রেখার মিলিত স্থানে একটু ঝামেলা আছে। মনস্থির করো,
মনস্থির করো উর্বশী, ভাবাবেগের বশবর্তী হয়ে তো জীবন চলে না। উর্বশী, ঘর বাঁধো। ঘর বাঁধতে তোমার ইচ্ছে করে না? আচ্ছা, রতনদা মানুষটারে তোর কেমন লাগে? এতদিন পর রতনদার খোঁজ পড়লো কেন? না, এমনি মনে হইল তাই। তোর বিয়ার কি খবর? জিতু কি কয়? হেই ব্যাটা একটা ভিতর দিন কয় বিয়া করে বউরে খাওয়াইব কি? ঠিকই তো কইছে, বিয়ার আগে এগুলো চিন্তা করতে হইব না। আর কইও না, এত কিছু ভাবলে মানুষ আর বিয়া করতে পারতো না, দুনিয়া থেকে বিয়া সেদি উঠা যেত। তোর একটা কথা কই, কাউরে কবি না ক। কি এমন কথা যে কাউরে কম যাইব না? যাই হোক, তুই কাউরে কবি না ক। আমারই বা কনের কি দরকার তাইলে? হ্যাঁ, কথাটা তোরে কইতে খুব ইচ্ছা করতেছে। তোরে কথাটা কইলে আমার খুব ভাল লাগবো। ব্যাপার তো মনে হয় খুব খারাপ গো মনীষাদি। ক, কি কইবা? তুই না খুব বেশি পাইকে গেছিস। ক ক। রতনদারে না আমার খুব ভাল লাগে। দেখা লাগবে। চাঁদ মদন বাবু যেরকম নাছোড়বান্দা, তাতে তো মনে হয় পাড়া করতেই হবে। এ ব্যাপারে তো সবার মতামত নেওয়া প্রয়োজন। কাদের ভাই, আপনার কি মত? চাঁদ বদন বাবু মানুষ হিসেবে খারাপ না, তাছাড়া তোমাদের এই দুর্দিনে চারটা অন্যের সংস্থান তো করছে, পালা করতে তো আপত্তির আমি কিছু দেখি না। এখন কথা হচ্ছে যে অন্য আর এক দল এসে যে প্রস্তাব দিয়েছিল, তারা কি কোনো ঝামেলা করতে পারে? ঝামেলা করলে সেটা চাঁদ মদন বাবু দেখবেন। আর তাছাড়া শুনলাম চেয়ারম্যান সাহেবও নাকি তার সঙ্গে আছেন। এখন আমাদের ভাবতে হবে যে কোন পালাগুলো করা যায়। চাঁদ বদন বাবু তো চাইছেন যে সঙ্গীত প্রধান পালা হোক। কি জ্যোৎস্না রানী, তোমার কি মত? কথা বলছো না যে? আমার কি বলার আছে কর্তা? তোমার দল, তুমি মালিক, যেমন সিদ্ধান্ত নেবে তেমনই হবে। আমি কি বলেছি এটা আমার দল? এ দল আমাদের সবার দল। যখন আমরা সবুজ অপেরা ভেঙে দিনেও সবুজ অপেরা গড়লাম, তখন তোমাদের অবদান কম ছিল না। আমি না হয় কিছু টাকা লগ্নি করেছিলাম। এই সবই মুখের কথা কর্তা, ইতিহাস বলবার জন্য, কিন্তু বাস্তবে ঘটনা তো ভিন্ন। ভিন্নতা কোথায় দেখলে জ্যোৎস্না রানী? এ সবই তোমার মন গড়া কথা, আমাকে দোষারোপ করার কৌশল। বাস কর্তা, যথেষ্ট হয়েছে। এখন এসব কথা থাক। এমন সময় এসব কথা নাই বা বললাম। কেন থাকবে? কেন হোক, সে কথা আগে হোক। কতটা তিক্ততা তৈরি হয় দেখা যাক। তোমার মন গড়া কিছু ধারণা নিয়ে বসে থাকবে তুমি, তা তো হয় না। তোমার অভিযোগ থাকবে, বলো কি অভিযোগ? অভিযোগ থাকবে কেন কর্তা? অভিযোগের তো কিছু নেই। তুমি দলের মালিক, খেতে দিচ্ছ, পয়সা দিচ্ছ, তোমার বিরুদ্ধে কেন অভিযোগ থাকবে? কথাটা ছিল বিশ্বাসে, যে বিশ্বাসের সাথে একাত্ম হয়ে আমরা দল বেঁধেছিলাম, তা নিয়ে ভাববার, চর্চা করার ইচ্ছে বা সময় কি তোমার আছে কর্তা? তাহলে তাহলে আমি কি তোমাদের সঙ্গে সব বিশ্বাসঘাতকতা করেছি? আমি কি বিশ্বাসঘাতক? আচ্ছা 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 আচ্ছা, তোমরা কি শুরু করলা? জ্যোৎস্না,
দোস্ত তুই চুপ কর, যা তোর নিজের ঘরে যা। কালাম, কালাম তুমি ঠান্ডা হও, শান্ত হও, বসো। রঙ্গু ভাই, ও রঙ্গু ভাই, কি রে? আর তো ভালো লাগতেছে না। যাত্রাপালা গান বাদ্য কি আর হইব না? ভালো লাগতেছে না? না, যাত্রাপালা দিয়ে তোমার কি কাম? হ্যাঁ, কাম কাজ নাই তো, ভালো লাগতেছে না, এই জন্য জিজ্ঞেস। তো কাম কাজ খুঁজে পাচ্ছাও না? না, আমি যখন বাজারে যাই তখন তো তোমাকে পাওয়া যায় না। ইরুর কাছে শুনি খালি এ বাড়ি ও বাড়ি, তুমি টোটো কোম্পানির মতো ঘুরিয়ে বেড়াও, আর এখন তুমি কাম পাচ্ছাও না? না, কাম কাজ নাই তো, তাই এবারে ওবারে ঘুরে ঘুরে দেখি, ভালো লাগে না। ভালো লাগে না? না, আমার চোখের সামনে তুমি সরিস, নাহলে কলে এক আসার মারি তো লারি বুড়ি বাইর গেলা দেবো না। যা যা, আজিল জিনি কোন হানকার। রঙ্গু ভাই, কি রে? ম্যানেজার স্যার আপনারা ডাকে। আমার ডাহে? হ্যাঁ, তাতাই চল চল চলো চলো। আচ্ছা, দলের এই দুর্দিনে কেন এসব কথা তুলতে যাস মা? সুদিনে কি কোনো কথা মনে থাকে মামা? নাকি শোনার মতো মন থাকে? তাই দুর্দিনেই কথাটা মনে করিয়ে দিলাম। কেন তুমি আমাকে থামালে? বিশ্বাস, ভালোবাসা, এসব নিয়ে কি তর্ক হয় রে মা? কেউ যদি তোর বিশ্বাসের মূল্য না দেয়, তাইলে যুক্তি দিয়া যুদ্ধ করে কি তার মূল্য আদায় করা যায়? দরকার নেই আদায় করবার, তাহলে সে অভিনয়ের দরকারটা কি? দরকার কি লোক দেখানো ভালোবাসার? বিপদের সময় সবাইরই একসাথে পাইলে শক্তি হয়, সাহস বাড়ে। মানুষের ভেতরে বিশুদ্ধতা যদি নষ্ট হয়ে যায় মামা, তাহলে তুমি যতই লোক জড়ো করো, তাতে কোনো লাভ হয় না, তাতে কোনো শক্তি বাড়ে না মামা। তুই খালি খালি কালামের উপর দোষারোপ করতেছিস মা। সে কি এমন বিশ্বাস ভঙ্গের কাম করছে বল? মামা, তুমি তুমি এ কথা বলছো? বাদ দে, আমার কথা বাদ দে মা। বাদ তো দিয়ে দিয়েছি মামা। রতনকে যখন ডান্সের মাস্টার বানালো, তখন তো মিটিং করার প্রয়োজন মনে করেনি।
তখন তো কাদের মাস্টারের খোঁজ কেউ করেনি, তাহলে এখন তোমাকে ডাকে কেন? আমি সেই সব কিছু মাফ করে দিয়েছি রে মা। সুসময়ে নাইবা খোঁজ নিল, কিন্তু যাত্রার এই দুঃসময়ে আমার যদি ডাকে, আমি তো ঘরে বসে থাকতে পারি না রে মা। আমি যে যাত্রারে ভালোবাসি। প্রতিজ্ঞা? হ্যাঁ, প্রতিজ্ঞা। এই প্রতিজ্ঞা কঠোর কঠিন, জ্বলন্ত লাভার মতো এই প্রতিজ্ঞা টকবক করে ফুটে ওঠে মস্তিষ্কের কোষে কোষে। রুদ্র রসে ফেটে পড়তে চায় আমার দুরন্ত যৌবন। রাতে ঘুম আসে না, মানবাত্মার অপমান পাগল করে তোলে। রুদ্ধ অভিমানে ফুলে ফুলে ওঠে এই বুকে দুর্বল পৌরষ। বদ্দা, আরে সুখবর শুনলাম, এটা হত তো সত্য। কোনটা? আর আশ্চর্য, সুখবর অনেকগুলো আছে না। তুমি যেটা জানতে পেরেছো সেটা বলো। না, যে শুনলাম হাল থেকে নাকি রিহার্সাল শুরু হচ্ছে, পালা হবে। যে পালা হবে, তবে তোমার খুশি হবার কিছু নেই। হ্যাঁ না বদ্দা? আরে যাত্রা গান হবে, আমি কত রকম ড্যান্সের আইডিয়া করে রেখেছি, আর আপনি বলছেন এটা আমার জন্য সুখবর না? শুধু পালাই হবে, তোমার ওই খ্যামটা নাচটা হবে না। ডিসিশনটা কে নিল বদ্দা? উত্তেজিত হবার কিছু নাই। ডিসিশনটা দলের না, নায়ক পার্টির, মানে আয়োজক চাঁদ বদন বাবুর। ও তাই তো বলি, ওই মাতাল মানুষ আর এই ধরনের সিদ্ধান্ত আর খেয়ে নেবে। ঠিক আছে, দেখি ওই ড্যান্সার কেমন যাত্রা গান হয়। দুদিন পরে যখন দর্শক ডিমান্ড করবে, তখন এই রতনকে রিকোয়েস্ট করতে হবে, এই আমি আপনাকে বলে দিলাম বদ্দা। তাহলে কি রায় দেবার ভার দর্শকের উপরে ছেড়ে দিলে রতন? আমার মনে হয় না এখানকার দর্শক তোমার মতো প্রতিভার খোঁজ করবে, কারণ পালাটা হচ্ছে টিকিট ছাড়া। ও তাহলে মডার্ন ড্যান্সের বিরুদ্ধে একেবারে পাকা ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। হ্যাঁ, তাহলে কি রতন মাস্টার বেকার হয়ে যাবে বদ্দা? না না না, তা হবে কেন? ওই ঢোলবাদকের পদটা এখনো তো শূন্যই আছে মনে হয়। বুঝতে পারছি। হ্যাঁ, আপনি ওই যে মাতাল, ওই যে সাত বদন বোধের কথা বলা শুরু করেছেন। হ্যাঁ, আমি ড্যান্স মাস্টার, যেখানে আমি এখন ঢোলবাদক হতে যাবো। তাহলে কেন আপনি জানোয়ার দুটোকে ছেড়ে দিলেন? বর্তমানে পূজারি আমি, এই অবস্থায় নরহত্যা অধর্ম। এত ধর্ম কেন আপনার? হাজলামো করো, তাই না? কোনে যাচ্ছে অসুরের মতো? জ্যোৎস্না দিদি ম্যাডামকে আমি কথা দিছি, জ্যাম্বা করে পারি তোমাকে আমি তার সামনে লিজে হাজির করব। আর তুমি আমার বন্ধুত্বের সুযোগলে ভাগিয়ে দেওয়ার চেষ্টা করতেছাও। রঙ্গু ভাই, আমারও তুমি যাবের দাও। আমার এই জায়গা থাকতে কষ্ট হচ্ছে। আমার তো এই জায়গা থাকার কোনো অধিকার নাই। এতদিন মনে হয় খুব অধিকার ছিল। ভং করো, তুমি বলে উর্বশী ম্যাডামে বিয়ে করবে, এত না চোটপাট। হ্যাঁ, রাতের আধারে পলাচ্ছাও কি কামে? আমার ভুল হয়ে গেছে, আমি হাত জোর করে মাপ চাচ্ছি। দরকার হলে আমার কান ধরে তুমি উঠবস করাও, তারপর আমার তুমি যাবের দাও। রঙ্গু ভাই, যতই কান ধরে উঠবস করো, জ্যোৎস্না দিদির কথা দিছি, তার সাথে তুমি দেখা না করে যাবের পারতে চাও না। কাল সকালবেলা জ্যোৎস্না দিদির সাথে দেখা করে বুক ফুলায় বাপের বেটার মতো চলে যাবে, কেউ তোমার ঠেয়াবি না নে। আর রাত এখন মেলা হয়েছে, চলো চলো আমার সাথে চলো। বাবু,
আপনি পূজনীয়। আপনাকে না জেনে আমি অনেক কষ্ট দিয়েছি, অনেক। আমাকে আপনি ক্ষমা করে দেবেন। দিব দিব বিবেক, কিন্তু তুমি তো মাতাল হয়ে যাচ্ছ, আর মাতাল লোক আমার একদম অপছন্দ। না না বাবু, বিশ্বাস করেন আমি মাতাল না, মাইরি আমি কিন্তু মাতাল নাই। মাতালকে না আমারও ভীষণ অপছন্দ, জানেন। এই কারণে আমি প্রথম আপনাকে ভীষণ অপছন্দ করতাম, না কিন্তু এখন করি না। যেদিন থেকে শুনলাম যে আপনার বুকের মধ্যে অনেক কষ্ট, অনেক বেদনা, সেদিন থেকে না আমার আপনার শুধু পদধূলি নিতে ইচ্ছে করে বাবু। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বিবেক বিবেক, আমার তো কষ্ট এখন খালি একটাই দিয়েছে, এবছর মনের মতন করে পালা করতে পারছি না, কিন্তু পালা এবার হচ্ছে। জানেন বাবু, আপনার জীবনের সাথে না আমার জীবনের কিন্তু একটা অদ্ভুত মিল আছে। সেজন্যই বোধহয় আমাদের মধ্যে একটা বন্ধুত্ব হয়ে গেল, তাই না? যা বেটা, তোর সাথে যদি আমার কিছু হয়েই থাকে তাহলে ওটা তোর এই সুরেলা কণ্ঠের জন্য, গানের জন্য। আচ্ছা বিবেক, মাতলামও বাজছে না, আর একটা গান ধরতো। আচ্ছা বাবু, এই আমার স্ত্রী আমাকে কি জন্য পরিত্যাগ করেছে আপনি জানেন? মানে বিষয়টা হচ্ছে, বেটা, তোর এই স্ত্রী পরিবারের কেচ্ছা বলবি তাহলে লাত্র মেরে এখান থেকে বের করে দেবো। তোকে প্রত্যেকদিন মাগনা মদ খাওয়াই তোর ওই স্ত্রী পরিবারের কেচ্ছা শোনার জন্য। আচ্ছা তো ঘর ধরে বের করে দেবো। বের করে দে। স্ত্রী পরিবার মামুকে পাঠিয়ে কাজ নেই পিতা, তার চেয়ে আমিও তাই বলি জনাব, তাকে অতখানি বিশ্বাস। হুঁশিয়ার চলবে, ভুলে যেও না দিল্লির মসনদ খানা শুধু মালিক তুমি নাও, আর কখনো যদি তুমি, তাহলে। আচ্ছা, সবুরের জন্য আর কতক্ষণ বসে থাকতে হবে মিলন? শুনলাম তার সকালে ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গেছে। বোঝেন তো কর্তা, প্রতি রাতেই যদি অমন ওষুধ পেটে চালান করা হয় তাহলে ঘুম থেকে উঠতে তো দেরি হবেই। প্রতি রাতেই যদি এমন ওষুধ চলতে থাকে তাহলে তো মুশকিল। এতগুলো লোক কি তার জন্য বসে থাকবে? তুমি কি ওর অংশটা বাদ দিয়ে অন্যগুলো ধরবে? হ্যাঁ, সুচিত্রার সঙ্গে আপনার দৃশ্যগুলো মহড়া করা যেতে পারে। ঠিক আছে সুচিত্রা, এসো। আমরা এখন আমাদের রিহার্সাল করতে চাইছি। সেই জন্য তো এলাম কালাম সাহেব। আসলে যাত্রার ব্যাপারে কয়েকটা মৌলিক প্রশ্নের উত্তর পরিষ্কার হওয়া জরুরি। তা আপনারা কি পালা রিহার্সাল করছেন? এইটা কি আপনার মৌলিক প্রশ্ন? না, এটা মৌলিক প্রশ্ন নয়। কালাম সাহেব, আমার একটু বসতে হলে ভালো হতো। দেখুন, আমরা রিহার্সাল রুমে বাইরের কাউকে ঢুকতে অনুমতি দেই না। আমি তো অনুমতি নেবার প্রয়োজন বোধ করিনি মিলন বাবু। আসলে আপনার মানুষের জন্য দরজা জানলা সবসময় উন্মুক্ত থাকে, তা বসার ব্যবস্থা কি একটু। ধন্যবাদ 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 বাবু, ধন্যবাদ। আসলে হয়েছে কি জানেন, এক সময় সবাইকে পেয়ে এই প্রশ্নটা আর আটকে রাখতে পারলাম না। যাত্রা বলার জন্য বড়ই মৌলিক প্রশ্ন। দয়া করে ভূমিকাটা সংক্ষিপ্ত করে আপনার প্রশ্নটি উত্থাপন করুন। অনেকদিন আমাদের পাড়া বন্ধ, তো আমাদের রিহার্সাল করতে হবে। যত খুশি রিহার্সাল করুন, কিন্তু কথা হচ্ছে যে চাঁদ বদন বামুর মতো কয়জন লোক পাবেন যারা নিজের জমি জমা বিক্রি করে এই এই মানুষদের খাওয়াবে এবং নিজের বাড়ির আঙিনায় রিহার্সাল বা থাকার জন্য জায়গা দেবে? সেটা চাঁদবদন বাবুর ব্যাপার। আমরা এখানে তো গান করতে এসেছি। প্রশ্নটা এড়িয়ে যাচ্ছেন কালাম সাহেব। বলছি, এটা তো কোনো সমাধান নয়। যাত্রার ভবিষ্যৎ কি? সারা দেশে তো আর চাঁদ বদন বাবুর মতো মানুষ
আপনাদের জন্য বসে নেই যে আপনাদের খাওয়াবে, আপনাদের গান শোনাবে। প্রশাসন যদি যাত্রা করার পারমিশন না দেয় তাহলে আমাদের করার কি আছে? আর আপনার প্রশ্নটা প্রশাসনের কাছে গিয়ে করলে ভালো হয় না? মিলনবাবু, পারমিশনটা কেন দিচ্ছে না, তার কারণ কি কখনো খুঁজে দেখেছেন? দেখুন, আমরা শিল্পী মানুষ, প্রশাসনের জটিলতা আমরা অত বুঝি না। আপনি এসব নিয়ে আমাদেরকে অনর্থ কেন জেরা করছেন? যাত্রার উপরে যে অঘোষিত নিষেধাজ্ঞা জারি আছে সেটা তুলে নেওয়ার ব্যবস্থা করুন। আপনি দয়া করে এখন আমাদের কাজ করতে দিন তো। কালাম সাহেব, আসল প্রশ্নের মুখোমুখি না দাঁড়ালে সমাধানের কোনো পথ নেই বন্ধু। আচ্ছা, তা কোন পালার রিহার্সেল চলছে? আচ্ছা, আমি একটা পালা লিখতে চাই, সেটা কি এখানে করলে হয় না? আপনার তো আবার বহুমুখী প্রতিভা, হস্তরেখা, ভাগ্য গণনা, পালা রচনা। তা আপনার রচনা কি শুধু রচনাতেই সীমাবদ্ধ থাকবে নাকি আপনি আবার অভিনয় করতে চাইবেন? আপনি শ্রদ্ধেয় শিল্পী, আপনার শ্লেষ আমার আশীর্বাদ। সময় বলে দেবে অভিনয় নামবো কি নামবো না, তার আগে আমার লেখাটা শেষ হবে। আচ্ছা মিস্টার কালাম, আমার লেখা পালা হচ্ছে তো, আমরা কিন্তু মৌলিক অধিকার থেকে অনেক পিছনে পড়ে রইলাম। আচ্ছা ঠিক আছে, আগে রিহার্সেলটা হোক। আচ্ছা, কনসার্ট বাজানোর কেউ নেই? মিলন, ধরো। ফুল তুলছিলাম। ফুল তুলছিলাম। ফুল? ফুল? হ্যাঁ। হ্যাঁ। কার জন্য? কার জন্য? নিজের মনকে প্রশ্ন করলেই তো হয়। নিজের মনকে প্রশ্ন করলেই তো হয়। তাই নাকি? জ্যোৎস্না দিদি তো রিহার্সেল করতেছে, আমি আর কতক্ষণ দেরি করবো রঙ্গু ভাই? খুব ব্যস্ত মানুষ হয়ে গেছে, তাই না? এমনি এমনি নিউ সবুজা বেড়ায় পড়ে থাকতে তখন তো খেদালিও যাইতে না, আর এখন খুব ব্যস্ত হয়েছে। তুমি এরকম রাগ করতেছো কে রঙ্গু ভাই? আমার এখানে থাকতে কষ্ট হচ্ছে। আমি যতক্ষণ এখানে আছি ততক্ষণ আমার বুকের ভিতর খসখস করতেছে। অত খসখসানির কিছু নেই, চুপ করে এনে বসে থাও। দেখো না কতদিন পর যাত্রার কনসার্ট বাজতেছে। মিতে, এই দাও, আমার যাত্রা কনসার্ট বাজতেছে। আর এই কনসার্ট শুনলি তো আমার মনের মধ্যে জানি কিরাম করে ওঠে, মনে যে বুকটার মধ্যে পরাণ চলে আসলো। কাক তুই এত ফুর্তির কথা করছিস? উইর বুইর মধ্যে বলে কি জিনিস বেঁধেছে, খসখস করতেছে। জিএল মাছ বলে কাটা দেছে। ও তো চলে যাওয়ার জন্য এক পর পর খাড়া, আমি তো জোর করে ধরে রাখছি, বুঝলু? এই কি কও তুমি মিতে, তোমার কি হলো? এই তুমি বাজনা বাজাইতে বাজাইতে বিয়ে করতে আসলে, তুমি আবার আমার চাঁদের আলোর মনের মধ্যেও একটা বিয়ের বাজনা বাজায় দিলে, এখন চলে যাবা? কিছু বলা নেই, কওয়া নেই। আসলে তুমি একটা নিষ্ঠুর মানুষ। নিষ্ঠুর হলে তো ভালোই হইতো মিতে, দিনের আলোতে আমি চলে যাবে পারতাম, কিন্তু দিনের আলোয় তোমাকে সকলের মুখের দিক তাকে আমার কষ্ট হয়, তাই তো আমি রাতের অন্ধকারে চলে যাবে চাই। আর আমি পারবো না দাসীর মতো আশ্রিতার মতো এই প্রাসাদে থাকতে। এ প্রাসাদ আমার স্বর্গগত শ্বশুরে, তুমি তার ন্যায্য মালিক, রাজা তুমি। তোমার সহধর্মিনী হয়ে ভিখারির দুর্যোগে চোখ রাখানো আর আমি সহ্য করতে পারবো না। কোনো চিন্তা নেই রানী, তার আগে বলো কি করে তুমি আমাকে সরাবে? বলো না গো। জায়দুল, ওই কফিলকে বলবে মঞ্চের এ পাশটায় একটা বাঁশ দিয়ে বেষ্টনী দিতে, ওদিকে মহিলারা বসবে। আচ্ছা। আর কোনো চেয়ারের ব্যবস্থা করবে না, সবাই পার্টিতে বসবে এক ক্লাস। কিন্তু বাবু, এত ছোট জায়গায় সবার বসার ব্যবস্থা হবে? আর তার উপরে আবার ওই বিনা টিকিটের গান। যারা আগে আসবে তারা বসবে, আর যারা পারবে না চলে যাবে। আমার তো কিছু করার নেই গুরুদেব। আর তাছাড়া গায়ের লোক তো এখন যাত্রা গান দেখতে একেবারে আগ্রহী নয়। তা ঠিক বাবু, তবে পালা কয়দিন চলবে বাবু?
দেখি নিউ সবুজ অপেরার পালা যদি আমাদেরকে মুগ্ধ করতে পারে তাহলে চলবে, আর নাহলে বন্ধ করে দেবো। বাবু, চেয়ারম্যান সাহেবকে বলবেন উনি যেন প্রতি রাতে এখানে উপস্থিত থাকেন। শুরু হলো আবার তোর ওই ভয় দেখানো কথাবার্তা। তুই যে কেন যাত্রার পেছনে লাগলে আমি তা বুঝতে পারলাম না। আচ্ছা আমাকে একটা কথা বলতো, চেয়ারম্যানের কি আর কোনো কাজকর্ম নেই যে ওর প্রতি রাতে এখানে এসে জেগে জেগে যাত্রাপালা দেখবে? তা আছে বাবু, কিন্তু ভয় হয়। দিনকাল তো আর আগের মতো নাই, কখন কি হয়ে যায়। ওই তুই দিনকালের কি বুঝিস রে? এতটুকু ছেলে এখানে দিনকাল দিনকাল শুরু করে দিয়েছিস। এত ভয়ের কি আছে? আর তোর যদি এতই ভয় হয় তাহলে ওই ওই কাটাখালি থেকে লাঠিয়ালের দল নিয়ে আসি, আমাদের পালার সময় চারপাশে একেবারে পাহারা দিয়ে থাকবে। কি বলিস? তোমরা কি ব্যাপার, কিছু বলবে? বলতে তো অনেক কিছুই জানে কাকা, কিন্তু শোনা মানুষ পায় না। মানে শুনলেন তো না, তা গায়ে যাত্রা হচ্ছে, পারমিশন ছাড়াই পালার আয়োজন করলেন কাকা। আমার বাড়ির উঠোনে যাত্রাপালা হবে, তার জন্য পারমিশনের দরকারটা কি? সে তো মনে করেন আপনার মনের কথা, কিন্তু দেশে তো আইন কানুন আছে, সেটা তো মানতে হয় নাকি? দেখো, আমাকে আইন দেখাতে এসো। আমি অনেক চেষ্টা করেছি, উপজেলা সাহেবরা যদি পারমিশন না দেয় তাহলে তো আমার কিছু করার নেই, তাই আমাকে অন্য ব্যবস্থা করতেই হবে। না, কথা সব ঠিকই আছে, আপনার বাপদাদা আমল হলে পরে সবই ঠিক ছিল, কিন্তু কাকা আপনার তখন সে জমিদের তালুক নাই যে আপনি যা বলবেন সবাইতে মানবে, সবাইতে করবে। আমি কি চুরি করছি না ডাকাতি করছি? পারলে পারমিশন নিয়ে এসো না, যাও। গায়ের ছেলে হিসেবে তোমাদেরও তো একটা দায়িত্ব আছে নাকি? কাজের কাজ কিছু করবে না, এখন এসেছে আমাকে আইন দেখাতে। খুব মেজাজ দেখা ফেললেন মনে হয়। পারমিশন কিন্তু আমরা আনতে চাইছিলাম, কিন্তু আমাদের কথা তো মানলেন না। কি মানবো তোমাদের কথা? মনে করো যে কিছুই বুঝি না, যাত্রার ঘাড়ে চেপে একেবারে আজে বাজে ব্যবসা করবে আর সব নাম হবে যাত্রা। আমাকে দিয়ে যে ওসব হবে না সেটা তোমরা খুব ভালো করেই জানো, তাই না? দেখেন কাকা, অত সতীকে দেখেন না, রাইতে বেলা মদ খেয়ে যে মাতলামো করেন সেইটা মনে হয় খুব ভালো কাম, তাই না? তাই তোমরা কি আমাকে ভয় দেখাতে এসেছো? তোমাদের মনের উদ্দেশ্যটা কি সেটা খুলে বলো। বেয়াদব ছিল কোথাকার। উদ্দেশ্য খারাপ কিছু না, আপনারে ভালোবাসি তাই ভালো কথাই কইতে আইছিলাম। যাই করেন আইন কানুন মাইনে করাই ভালো। আইন মেনেই চলছি, কোনো বেআইনি কিছু করছি না। এই ইউনিয়নের রাজা যদি মানো তাহলে সেটা তো আমাদের চেয়ারম্যান নাকি, তার সাথে পরামর্শ করে তার অনুমতি নিয়েই আমি যাত্রা করছি। পোলাপানের মতো কথা বলেন কাকা। যাজ্ঞা, আপনি যা ভালো মনে করছেন করেন, তবে কিন্তু হাঙ্গামা ঝামেলা হইলে আমরা এর মধ্যে নাই, মনে রেখেন। ঠিক আছে, কথাটা জানা রইল। গায়ের এত বড় অধপতন হয়েছে যে সেদিনের ছেলে পেলে আমার মুখের উপরে কথা বলে। আমি সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পুরিয়া গেল